হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন এক লোক তাকে বলছে, হে আল্লাহ তাআলার দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। স্বপ্নে এই প্রত্যাদেশ পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে উঠলেন, কেননা নবীর প্রতি স্বপ্নে আদেশ দেওয়া ওহীর সমতুল্য। তিনি অনেক চিন্তা ভাবনা করে শত উট ও দুম্বা কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন একজন লোক তাকে বলছে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে 200 উট কোরবানি করে দিলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং তিনি তৃতীয় রাতে 200 উট কোরবানি করে দিলেন। কিন্তু চতুর্থ রাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে যে আল্লাহ তাআলার নবী, আপনি আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হতবুদ্ধ হয়ে গেলেন, কেননা তার প্রিয় সন্তান বলতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ব্যতীত আর কেউই নেই। সে সন্তান তার নির্বাসিতা মাতা হাজেরা আলাইহিস সালামের নিকট থাকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখে না। এমত অবস্থায় আল্লাহ তাআলার নিকট থেকে আসা এই প্রত্যাদেশ তিনি কিভাবে কার্যকরী করবেন এ ভেবে তিনি অস্থির হয়ে পড়লেন এবং ভোরবেলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথা বিবি সারার নিকট আলোচনা করল। বিবি সারা নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করল। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরাক্রান্ত মনে সিরিয়া থেকে মক্কার পথে রওনা হলো এবং তার সঙ্গে একখানা ছুরি ও কিছু রশি নিলেন। দীর্ঘ সফরের পর তিনি মক্কায় পৌঁছে হাজেরা আলাইহিস সালামের আস্তানায় গিয়ে বসলেন। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তিনি হাজেরা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার পুত্র ইসমাঈলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও, আমি ইসমাঈলকে নিয়ে দাওয়াতে যাব। একথা শুনে হাজেরা আলাইহিস সালাম অনেক খুশি হলেন এবং ইসমাঈলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 9 বছর, দেখতেও ফুটফুটে সুন্দর ছিল। অতঃপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। এ দৃশ্য দেখে শয়তানের আর সহ্য হলো না। শয়তান মানুষের রূপ ধরে প্রথমে বিবি হাজেরা আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, তোমার পুত্র ইসমাঈল কোথায়? হাজেরা আলাইহিস সালাম বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গেছে। শয়তান তখন বলল, সমস্ত কথা মিথ্যে। তোমার স্বামী আল্লাহর নির্দেশে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য এক নির্ভীত স্থানে নিয়ে যাচ্ছে। একথা শুনে হাজেরা আলাইহিস সালাম একটু ভীত সন্তুষ্ট হলেন। তবুও তিনি সাহস নিয়ে মানুষরূপী শয়তানকে বলল, যদি আল্লাহ তাআলা আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার দ্বারা কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ, এতে আমি সন্তুষ্ট আছি। শয়তান তখন এখানে কোনো সুবিধা না পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াতে যাচ্ছ ঠিক আছে, তা কোনো খাবারের দাওয়াত নয়, বরং আল্লাহর নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য কিছুক্ষণ পর তোমার পিতা তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নির্দেশে তোমাকে কুরবানি করবে। তখন শয়তান এর উদ্দেশ্য করে বলল, ইসমাঈল আলাইহিস সালাম, যদি আল্লাহ তাআলা আমার কুরবানি মঞ্জুর করেন তাহলে আমি ধন্য, এতে আমার কোনো আপত্তি নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বলল, হে পিতা, কে যেন আমাকে পিছন থেকে বলছে আপনি আমাকে নিয়ে কুরবানি করার জন্য এক নির্ভীত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে,
তুমি শয়তানের প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। তখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার নির্দেশে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন এবং শয়তান দূর হয়ে গেল। অতঃপর তারা চলতে চলতে মিনা নামক এক নির্বিত স্থানে নিয়ে পৌঁছালেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। যে পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 600 উট ও দুম্বা কুরবানি করেছি। শেষবারে আমি আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। পিতার মুখে এরূপ কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা কবুল করেছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। হে পিতা, আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি এই কাজ কিভাবে সমাধা করব? কেননা নিজ হাতে সন্তানকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এর উত্তরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি আমার হাত পা রশি দিয়ে বেঁধে নিন এবং পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়ায়ে তারপর ছুরি চালনা করুন। এতে আপনি অবশ্যই সফল হবেন। দ্বিতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন, যাতে করে তিনি এগুলো দেখে আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করতে পারেন এবং তাহাকে আমার আখিরি সালাম পৌঁছে দিবেন। পুত্রের এ কথার স্বীকৃতি জানিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাহার কাপড়ের নিচ থেকে লুকিয়ে রাখা রশি ও ছুরি বাহির করিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালামের হাত পা রশি দিয়ে মজবুত করে বেঁধে নিলেন এবং চেহারা জমিনের দিকে শোয়ায়ে তার গলায় জোরে ছুরি চালালো। কিন্তু এতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় একটু অংশও কাটিল না। অতঃপর তিনি আবারও তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালনা শুরু করলেন, কিন্তু তিনি এবারেও ব্যর্থ হলেন। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি হয়তো পুত্র স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে ছুরি চালাতে পারছেন না। অতএব আপনি আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা দেখতে না পান। এতে আপনার চেষ্টা অবশ্যই সফল হবে। পুত্রের এই পরামর্শ অনুসারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 চোখ বেঁধে নিলেন এবং বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে রেখে দিলেন এবং দুম্বাটি কুরবানি হয়ে গেল। অতঃপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু মেলিয়া দেখিলেন ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে এবং একটি সাদা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। এ দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক অবাক হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে, কেননা আপনি তাহার নির্দেশ পালন করিয়া তাহার পথে প্রাণ উৎসর্গ করিতে প্রস্তুত হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাদের পিতা পুত্র উভয়কে কবুল করেছেন এবং আপনাদেরকে পরম সাফল্যের অধিকারী করেছেন।